আর তো চুরি চারটা কিছু করবো না। আর এই ধরনের কাজ কার্যকলাপ করবো আগে তুই দোকান কিন্তু করিস আর করবো এই ধরনের। হ্যাঁ, চুরি করতে গিয়ে ধরা পড়লেন, কিন্তু পুলিশের হাতে নয়, স্থানীয়দের হাতে। এরপর মারধর নয়, অভিযোগ অনুযায়ী তাকে পড়ানো হলো 100 রাকাত নফল নামাজ। বগুড়ার আদমদীঘির সান্তাহারে ঘটেছে এমনই এক ব্যতিক্রমী ঘটনা। বুধবার দুপুর সান্তাহার পূর্ব ঢাকা রোডের তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপ। দোকান মালিকের দাবি, তিনি বাথরুমে যাওয়ার সুযোগে এক যুবক দোকানের গেইটের কাছে চেয়ার নিয়ে দাঁড়িয়ে ওষুধ নেওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ চেয়ার ভেঙে নিচে পড়ে যান তিনি। বিষয়টি টের পেয়ে পাশের দোকানের ব্যবসায়ী মাসুদ ছুটে এসে তাকে আটক করেন। আটকের পর স্থানীয়রা জড়ো হলে ওষুধ চুরির কথা তিনি স্বীকার করেছেন বলে দাবি স্থানীয়দের। আর এই ধরনের কাজ কার্যকলাপ করবো আগে তুই দোকান কিন্তু করিস আর করবো এই ধরনের। হ্যাঁ, আর তো চুরি চারটা কিছু করবো না। তোর নাম কি? ধরে কর। আর কোনোদিন এলা করবো না, করবো না তো। কান ধর, কান ধর, ধরে কর। জীবনে কি করবো না, চুরি করবো না। সত্যি তো। এরপর শুরু হয় ভিন্ন এক শাস্তি। স্থানীয়দের সিদ্ধান্তে তাকে 100 রাকাত নফল নামাজ পড়ানো হয়। স্থানীয়রা জানান, তাকে নামাজ না পড়ালে উত্তেজিত লোকজন মারধর করতে পারতেন। তাই পরিস্থিতি শান্ত রাখতে এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত রাখার উদ্দেশ্যেই তাকে নামাজ পড়ানো হয় বলে জানান তিনি। ঘটনাটি যেমন ব্যতিক্রমী, তেমনি আইন নিজের হাতে তুলে না নিয়ে এ ধরনের ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। স্থানীয়দের দাবি, শাস্তির উদ্দেশ্য ছিল সংশোধন, তবে এমন ঘটনায় আইন কি বলছে সেটি এখন মূল প্রশ্ন।